আচ্ছা, এই কোশ্চেনটা কি বলছে চলো দেখে নিই। হাউ অ্যান্ড হোয়াই ডাজ দ্য ডেন্সিটি অফ লিকুইড ওয়াটার চেঞ্জ অন প্রলংড ইলেকট্রোলাইসিস? আচ্ছা, দীর্ঘক্ষণ যাবত তড়িৎ বিশ্লেষণ করলে তরল জলের ঘনত্বের কি ধরনের পরিবর্তন হয় এবং কেন হয়? আচ্ছা, তো তড়িৎ বিশ্লেষণ করলে কি হয় আমরা জানি। তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে হচ্ছে অক্সিডেশন হয়, আর ক্যাথোডে হচ্ছে রিডাকশন হয়। তো দেখি আমাদের অ্যানোড জলের ইলেকট্রোলাইসিস করলে অ্যানোড মানে অক্সিডেশন হবে 2H2O, O2 গ্যাস, H প্লাস প্লাস 4টে H প্লাস 4টে ইলেকট্রন। এটা হলো আমাদের অ্যানোড। এবার ক্যাথোড দেখি, ক্যাথোডে হবে রিডাকশন। ক্যাথোডে কি হবে না 2H প্লাস প্লাস এখান থেকে H2 হবে গ্যাস, আমাদের দুটো ইলেকট্রন লাগবে। এই হচ্ছে আমাদের ক্যাথোডে রিডাকশন হলো। তো আমাদের টোটাল রিয়াকশনটা কি হচ্ছে, ওভারঅল রিয়াকশন 2H2O 2H2 প্লাস O2। আচ্ছা, এখানে দেখো আমাদের গ্যাস বেরিয়ে যাচ্ছে হিসেব মতো। এই যেখানে দেখো আমাদের গ্যাস অক্সিজেন গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে। তো আমরা কি জানি, গ্যাস বাড়লে কোনো রিয়াকশনের ভলিউম, যেটা গ্যাস বাড়লে ভলিউমটা বাড়ে। গ্যাস বাড়লে যেহেতু ভলিউম বাড়ছে, সুতরাং আমরা কি জানি, ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তো মাস বাই ভলিউম, এবার দেখো গ্যাস বেরিয়ে যাচ্ছে মানে ভলিউমটা বাড়ছে, আমাদের ডেন্সিটি কমবে। তাহলে এখানে কি কি অপশন দিয়েছে দেখো, ডিক্রিজেস দ্য ডেন্সিটি অফ লিকুইড চেঞ্জ অন দ্য প্রলংড নিউট্রালাইজিং ডিক্রিজেস অ্যাজ দ্য প্রপোর্শন অফ H2 ইনক্রিজেস। সুতরাং আমাদের ডেন্সিটি কি হবে, বাড়বে। ঠিক আছে, সরি, ডেন্সিটি আমাদের কমবে, কারণ দেখো এখানে গ্যাস যেহেতু বেরিয়ে যাচ্ছে, সুতরাং ভলিউমটা বাড়ছে আর আমাদের ডেন্সিটি কমছে। বাকিগুলো কি দেখি, অপরিবর্তিত থাকবে না, বৃদ্ধি পায় যেহেতু D2 অনুপাত বৃদ্ধি পায় না, ডেন্সিটি বাড়বে না। আর বৃদ্ধি পায় যেহেতু আয়তন হ্রাস পায় না, এর উল্টোটা, যেহেতু আয়তনটা মানে ভলিউমটা বেশি হচ্ছে, সুতরাং ডেন্সিটি আমাদের কমে যাচ্ছে ইলেকট্রোলাইসিস করলে জলের। তো অপশন এ হচ্ছে রাইট।